আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ রিসার্চ। আজকের পার্টে আমরা শিখব যে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে রিসার্চকে কয় ভাগে ভাগ করা হয়। অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে রিসার্চকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেসিক রিসার্চ, দুই অ্যাপ্লাইড রিসার্চ, আর তিন হচ্ছে অ্যাকশন রিসার্চ। এখন আমরা ধাপে ধাপে তিনটা রিসার্চেরই হালকা করে কিছু ধারণা নিয়ে নেব। বেসিক রিসার্চ জিনিসটা কি? বেসিক রিসার্চ জানার আগে আমাদের জানতে হবে বেসিক রিসার্চকে আর কি কি নামে আমরা ডাকতে পারি বা আর কি কি নাম তার আছে। বেসিক রিসার্চের আরো আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে পিওর রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ। এখন বেসিক রিসার্চ কেন করা হয়, বেসিক রিসার্চ কেন করা হয় এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। বেসিক রিসার্চ করা হয় সেক অফ নলেজ, মানে জ্ঞান বাড়ানোর জন্য যে রিসার্চ করা হয় সেটা হচ্ছে বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ কোনগুলো? ধরেন কোনো একটা ফর্মুলা বা থিওরি তৈরি করার জন্য যে রিসার্চ করা হয়, কোন ফর্মুলা বা থিওরি তৈরি করার জন্য যে রিসার্চ করা হয় সেটা হচ্ছে বেসিক রিসার্চ। এখানে লেখা আছে জেনারেট এ থিওরি অর ফর্মুলা। এবং তাহলে অ্যাপ্লাইড রিসার্চ কি? আমরা যে আমরা যে জেনারেট এ ফর্মুলা, একটা ফর্মুলা বা থিওরি তৈরি করলাম, এটা বাস্তবায়ন করাই বা এটা অ্যাপ্লাই করাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এক্সাম্পল দিলে আমি বোঝাতে পারবো যে বেসিক রিসার্চের এক্সাম্পল ধরেন একজন পার্সন একটা থিওরি তৈরি করেছে যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার ব্রেনেরও ডেভেলপমেন্ট হয়, মানে তার বুদ্ধিও বাড়ে। এখন যে এই থিওরিটা একজন তৈরি করলো, যে রিসার্চের মাধ্যমে, যে বিশ্লেষণের মাধ্যমে এই থিওরিটা তৈরি করলো, সেটাই হচ্ছে বেসিক রিসার্চ। আর এটাকে যদি কাজে লাগায়, অ্যাপ্লাই করে, সেটাই হবে অ্যাপ্লাইড রিসার্চ। যেমন যদি কেউ বলে যে সাভারের ভিতরে মানে এক কথা ঢাকার ভিতরে সাভারে মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের ব্রেনের কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়, যদি এইরকম কেউ রিসার্চ করতে চায় বা অ্যাপ্লাই করে, এই রিসার্চ যদি করতে চায় তাহলে অবশ্যই তাকে এটা অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, দেখি কি পরিমাণ তার ব্রেনের ডেভেলপমেন্ট হয়, তাহলে এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আরো সহজ করে আমি বলি, ধরেন অঙ্ক করার সময় অনেক ফর্মুলা কিন্তু আমরা পড়ি, যে ফর্মুলা গুলা ধরেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যে ফর্মুলা হয়, মনে করেন এই ফর্মুলাটা কোনো একটা রিসার্চের মাধ্যমেই তো তৈরি করা হয়েছে। যে রিসার্চের মাধ্যমে ওই ফর্মুলাটা তৈরি করা হয়েছে সেটা হবে বেসিক রিসার্চ। এবং যখন এটা অ্যাপ্লাই করে যখন আমরা ম্যাথ করব, তখন হবে সেটা অ্যাপ্লাইড রিসার্চ। আশা করি বেসিক রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ সম্পর্কে আমি প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এখন বেসিক রিসার্চের যেহেতু দুইটা নাম আছে, পিওর রিসার্চ এবং ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফর্মাল রিসার্চ। আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ফর্মাল রিসার্চ। এবং অ্যাপ্লাইড রিসার্চটা কিন্তু অবশ্যই অবশ্যই রিয়াল ওয়ার্ল্ডে বা বাস্তবিক হতে হবে, রিয়াল ওয়ার্ল্ডে এটা হওয়া লাগবে। এখন আমরা আলোচনা করব অ্যাকশন রিসার্চ সম্পর্কে। তাহলে অ্যাকশন রিসার্চ জিনিসটা কি? অ্যাকশন রিসার্চটা হলো অ্যাপ্লাইড রিসার্চেরই একটা পার্ট। এবং অ্যাকশন রিসার্চে আমরা ইমিডিয়েট সলিউশন পাবো, কোনো প্রবলেমের ইমিডিয়েট সলিউশন পাবো। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চে আমরা ইমিডিয়েট সলিউশন পাবো না। যেমন এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, মনে করেন আপনি ম্যাজিস্ট্রেট, এখন আপনার আন্ডারে একটা পরীক্ষার হলে পরীক্ষা হচ্ছে, কিন্তু আপনি জানতে পারলেন যে ওই পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট নকল করছে। এখন আপনি এটার একটা ইমিডিয়েট সলিউশন বের করবেন, এটাই হচ্ছে অ্যাকশন রিসার্চ। আপনি দেখবেন তারা নকল কেন করছে, টিচাররা কি গার্ড দিচ্ছে না, এটার কিন্তু একটা ইমিডিয়েট সলিউশন আপনি বের করবেন। যেটা ইমিডিয়েট সলিউশন বের করছেন, এটাই হচ্ছে অ্যাকশন রিসার্চ। এবং অ্যাপ্লাইড রিসার্চে কিন্তু ইমিডিয়েট কোনো সলিউশন বের করা হয় না। অ্যাকশন রিসার্চও কিন্তু রিয়েল ওয়ার্ল্ডেই হবে অ্যাপ্লাইড রিসার্চের মতো। মেন পার্থক্য হলো অ্যাপ্লাইড রিসার্চে ইমিডিয়েট কোনো সলিউশন পাওয়া যায় না, আর অ্যাকশন রিসার্চে ইমিডিয়েট সলিউশন পাওয়া যায়। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং বেসিক রিসার্চকে যেমন পিওর রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ বলা হয়, অ্যাপ্লাইড রিসার্চকে ফর্মাল রিসার্চ বলা হয়, তেমনি অ্যাকশন রিসার্চকেও সাইকেল অফ অ্যাকশন বা সাইকেল অফ ইনকোয়ারি বলা হয়। আমি লাস্ট ফিনিশিং আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। বেসিক রিসার্চটা হলো
কোনো থিওরি বা ফর্মুলা তৈরি করার জন্য যে রিসার্চ করা হয় সেটা হচ্ছে বেসিক রিসার্চ। বেসিক রিসার্চের প্রিন্সিপাল মানে যে ফর্মুলা বা থিওরিটা আমরা পেলাম ওটা অ্যাপ্লাই করাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এবং যে অ্যাপ্লাই করব অবশ্যই রিয়েল ওয়ার্ল্ডে বাস্তবিক আমাদের এটা হতে হবে। এবং অ্যাকশন রিসার্চটা কি? অ্যাকশন রিসার্চ হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চের একটা পার্ট, যেটাকে আমরা সাইকেল অফ অ্যাকশন বা সাইকেল অফ ইনকোয়ারি বলছি। অ্যাপ্লাইড রিসার্চ এবং অ্যাকশন রিসার্চের ভেতরে মূল পার্থক্য হলো অ্যাপ্লাইড রিসার্চে ইমিডিয়েট কোনো সলিউশন আমরা পাবো না, অ্যাকশন রিসার্চে আমরা ইমিডিয়েট সলিউশন বের করব। এটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। এখন আমি বেসড অন অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে যে বেসিক বিষয়টা ছিল সেটা আমি আলোচনা করেছি। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আরো টাইপ সম্পর্কে জানবো।